লোকটা ঢোকা দেখলে চাকরি বাতিলের প্রতিবাদে বর্তমানে খুব কর্মসূচি গেছে ভাই এবং ভাই আপনি ছবি দেখতে পাচ্ছেন আপনারা আমি বলবো ঠিক আছে কিন্তু বলো সরকার তোমার জানাই এই অবদার্থ মুখ্যমন্ত্রী তোমায় জানাই কমরেড, আপনারা সকলেই জানেন গতকালের রায় আপনারা জানেন 26,000 চাকরি প্রার্থীরা তাদের চাকরিকে বাতিল করেছে সুপ্রিম কোর্ট। এই সংখ্যাটা শুধু 26,000 নয়,
প্রার্থীরাও তাদেরও চাকরি যেতে হলো। আমরা দেখতে পাচ্ছি এইদিকে আছে তৃণমূলের পার্টি অফিস। আপনাদেরকে বলছি এই ঘুষের কাউন্টার দিনের পর দিন গোটা বাংলা জুড়ে বেড়ে চলেছে। এই পার্টি অফিস তৃণমূল ঘুষ নিয়েছে। তৃণমূল বেআইনি ভাবে সাধারণ ছাত্রছাত্রীদের কাছ থেকে টাকা মেরেছে। শুধু বর্তমান নয়, গোটা বাংলা জুড়ে প্রত্যেক পাড়াতে পাড়াতে তৃণমূলের নেতারা সাধারণ ছাত্রছাত্রীদের কাছ থেকে টাকা মেরে বেআইনি ভাবে চাকরি দিয়েছে। সেই কারণে যোগ্য চাকরি প্রার্থীরা তাদেরও চাকরি চলে গেছে। আমরা বলতে চাই তৃণমূলকে এবং মমতা ব্যানার্জিকে, গতকাল আপনারা দেখেছেন মমতা ব্যানার্জি প্রেস কনফারেন্স করেছে। মমতা ব্যানার্জির এখনো লজ্জা শরম নেই। আর অন্যদিকে মমতা ব্যানার্জির এই পুলিশ এদেরও বাড়ির চাকরি চলে গেছে। তা সত্ত্বেও মমতা ব্যানার্জির এই দাবেদারি করতে করতে আমরা যখন সাধারণ ছাত্রছাত্রীদের হয়ে কথা বলতে এসছি, তখন এই ঘুষ খেকো তৃণমূলের নেতাদের বিরুদ্ধে কথা বলতে এসেছি, তখন তৃণমূলের দলদাস পুলিশ সেই তৃণমূলদেরকে ঘাট করতে চলে এসছে। আর অন্যদিকে শুভেন্দু অধিকারী মনে করি দিয়ে 2016 সাল শুভেন্দু অধিকারী তৃণমূলের নেতা ছিল, তৃণমূলের মন্ত্রী ছিল। এখন শুভেন্দু অধিকারী বড় বড় বাদ মারছে। বলতে চাই তৃণমূলের মমতা ব্যানার্জি এবং শুভেন্দু অধিকারী একইভাবে দায়ী, চাকরি চুরি করার দায়ী। আমরা বলতে চাই এই বিজেপি করবে শুভেন্দু অধিকারী গোটা মেদিনীপুরে যার চাকরি কেলেঙ্কারি হয়েছে, শুভেন্দু অধিকারী এবং ওর ভাই এই চাকরি চুরির সাথে যুক্ত। এবং এই তৃণমূলের নেতা মন্ত্রীদের বলে দিতে চাই, সাধারণ মানুষ ভেবে গেছে, সাধারণ মানুষ আপনাদের গলার ধরে নামিয়ে নিয়ে আনবে। আর অন্যদিকে দেখুন এই পুলিশ ছটফট করছে কেন? আমাদের যে সঠিক দাবিতে আমাদের মিছিলটা আটকানোর জন্য পুলিশ আগে ভাগে চলে এসছে। তাই তো বলছি মমতা ব্যানার্জিকে জানাই ঠিক 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 কর, এই তৃণমূলকে জানাই ঠিক 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 কর, এই মমতা ব্যানার্জির দাবেদারি পুলিশকে জানাই ঠিক 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 কর। ইনকলাব জিন্দাবাদ, এরপর এই সঙ্গে এই সভায় এখানে যে প্রতিবাদ সভায় এখন বক্তব্য রাখবেন এসএফআই এর জেলা সম্পাদিকা কমরেড সুশীল রায়চৌধুরী। উপস্থিত কংগ্রেস সভাপতি, আমাদের সভা শুরু হয়েছে। আমরা গতকাল আপনারা দেখেছেন, গোটা বাংলার মানুষ দেখেছে যে পশ্চিমবঙ্গ সরকারের অপদার্থতার জন্য, এসএসসির অপদার্থতার জন্য, বা বলা ভালো তাদের দুর্নীতিকে চাপা দেওয়ার জন্য, গোটা দুর্নীতির চক্রকে ঢাকা দেওয়ার জন্য কিভাবে গোটা রাজ্যের প্রায় 26,000 শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল হয়েছে। আমরা বলতে চাইছি এতগুলো একটা বছর সময় পাওয়ার পর, এতগুলো ট্রায়াল সময় পাওয়ার পর এই রাজ্যের অযোগ্য সরকার কেন তারা এই রাজ্যে তারা ঘুষ দিয়ে চাকরি পেয়েছে, তারা নিজের যোগ্যতায় চাকরি পেয়েছে তার তালিকা প্রস্তুত করতে পারেনি। আমরা বলতে চাইছি এই গোটা আমাদের দলালদের জন্য, আমাদের অপরাধের জন্য যে সকল সাধারণ মানুষ রাস্তায় দাঁড়িয়ে অবহেলিত হচ্ছে, আমরা বলতে চাইছি আপনার চেনা পরিচিত, আপনার বাড়ির আত্মীয়, আপনার ঘরের ছেলেটা, আপনার ঘরের মেয়েটা
কংগ্রেস এরপর শুরু রাখবেন যেতে হয় ছাত্র নেতা কংগ্রেস অমৃত। উপস্থিত কংগ্রেস সভাপতি এবং এই এলাকার সমস্ত পঞ্চায়েত মানুষ সবার আগেই সবার কাছে ক্ষমা পাচ্ছি আমরা যে আজকে আমাদের এই রাস্তা অবরোধের জন্য আপনাদের এই সমস্যা হচ্ছে, কিন্তু আপনারা শুনলেন যে কোন দাবিতে আজকে আমাদের রাস্তা অবরোধ, এই মিছিল। আর এই মিছিল আপনার কেটে গেছে সবার আগে এই উঠিধারী পুলিশ, অথচ এই উঠিধারী এই পুলিশ এদের নিজেদের দিয়ে বাকি, এই জন্য আমরা প্রমাণ দিই পুলিশ তোমার দিয়ে বাকি এই মিছিলে হাঁটবে নাকি। আমরা এই সমস্ত কৃষকদের বলতে চাই, এই আমাদের দেখতে পাই এই মিছিল, এই সরকার আপনাদের জন্য, আপনার বাড়ির সন্তান একজন ছাত্র, আপনার বাড়ির সন্তান একজন বেকার যুবক, তাদের জন্য আমরা লড়াই করবো। হয়তো আপনারা আমাদের লাঠি মারতে পারেন, হয়তো আপনারা আমাদের গুলি করতে পারেন, কিন্তু এইটা মনে রাখবেন আপনার বাড়ির সন্তানের জন্য, আপনার বকেয়া থাকার এটার জন্য এসে ভাই পুরাই ভাই লড়াই করবে। আর আমরা খবরের জন্য সবটাই আমরা দেখতে পেলাম চাকরি প্রার্থীরা কেমন করে চোখের জল খেয়েছে, কেমন করে ওরা রাস্তায় বসে কান্নাকাটি করছে। আমরা আজকের এই মাঝ রাস্তায় দাঁড়িয়ে এইটা বলে দিতে চাই, এক ফোঁটা চোখের জলের হবে, এক ফোঁটা চোখের জল প্রার্থী যেতে দেবো না, এক ফোঁটা চোখের জল বেহুসের যেতে দেবো না। প্রত্যেকটা চোখের জলের হিসেব হবে, আর এই প্রত্যেকটা হিসেব রাজ্য সরকারকে দিতে হবে। এই বলে আমি আমার কথা শেষ করলাম। ইনকলাব জিন্দাবাদ, এছাড়া জিন্দাবাদ। কমরেড এরপর বক্তব্য রাখবেন আমাদের পূর্ব বর্ধমান জেলা সম্পাদক কমিটির সদস্য কমরেড অনির্বাণ রায়চৌধুরী। উপস্থিত কমরেড এবং পঞ্চায়েতি মানুষেরা সকলে শুনুন, মমতা ব্যানার্জি টাকা চুরি করেছে, অভিষেক ব্যানার্জি টাকা চুরি করেছে, মোটা পাঠ্য টাকা চুরি করেছে, আর শুভেন্দু অধিকারীও সেই টাকার ইন্টারেস্ট নিয়েছে। আর তার জন্য আজকে 14,000 শিক্ষকের চাকরি গেছে। আমরা বলেছিলাম যে নিশ্চিত ভাবে যারা যোগ্য আর যারা অযোগ্য এর বিভাজন করতে হবে। সুপ্রিম কোর্ট থেকে হাইকোর্ট রায় দিয়েছিল যে অযোগ্যদের চিহ্নিত করতে পারলে যোগ্যরা চাকরি পাবে। আজকে যে দেখতে পাচ্ছেন কলকাতার রাজপথ থেকে শুরু করে পূর্ব বর্ধমান জেলার খণ্ডগঞ্জ থেকে শুরু করে এই বর্তমান শহরে যারা যোগ্য শিক্ষক তাদের চোখের জল পড়ছে। আর এই চোখের জলের নায়িকা হলো মমতা ব্যানার্জি আর তার ভাইপো অভিষেক ব্যানার্জি। আমরা বলতে চাই নিশ্চিত ভাবে মমতা ব্যানার্জি কেন, এসএসসি ডিপার্টমেন্ট কেন 10,000 অযোগ্য যারা পার্থ চট্টোপাধ্যায় আর পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবীদের কাটমানির টাকা দিয়ে চাকরি পেয়েছিল তাদের নামটা প্রকাশ্যে আনুক। দিদিমণি প্রকাশ্যে আনবেন না, কারণ দিদিমণি জানে ওই 10,000-এর নাম বেরোলে, যে 10,000-এর নামগুলো বেরোবে তখন তারা বলে দেবে আমি পার্থকে টাকা দিয়েছি, বলে দেবে মদন মিত্রকে টাকা দিয়েছি, বলে দেবে অভিষেক ব্যানার্জিকে টাকা দিয়েছি। তাই দেখতে পারলেন না পার্থ চট্টোপাধ্যায়কে যখন গ্রেপ্তার করেছিল পার্থ চট্টোপাধ্যায় তখন নাম বলে দিতে চাইছিল। তাই অনেকেই ভাবছেন পার্থ পরেশ না আসল বাধা। আমরা বলছি পার্থ পরেশ চুলো কুটি, আসল চোর হাওয়াই চটি। এই চোখের জলের নায়িকা মমতা ব্যানার্জি আর তার সরকার। তাই এই অযোগ্য সরকারকে আমরা মানি না। আমরা এতে পাইলে
বর্ধমান জেলা সভাপতি বর্ধমান জেলা সম্পাদক তাকে এই মুহূর্তে আমি তো তোমার পেছনে আছি। আমি ধরেছিলাম। বর্তমান থানার ভিডিও অফিসার শুরু করে প্রত্যেকটা লোককে সেই আন্দোলনে একটু শান্ত করে দেওয়া হলো। এসে ভাই রাস্তায় পুলিশ প্রশাসন হচ্ছে কার্যত হচ্ছে তাই দরকার শাসক দলের হচ্ছে এক প্রকার হচ্ছে কাজ করছে এর বিরুদ্ধে দাঁড়িয়ে আমাদের আন্দোলনকে আরো জোরদার করতে হবে। আমরা বলতে চাই যে পুলিশ দিয়ে হচ্ছে আমাদের আন্দোলনকে হচ্ছে দমানো যাবে না, জনগণের দাবিকে হচ্ছে পুলিশ দিয়ে দমানো যাবে না। পুলিশের সঙ্গে কাজ হচ্ছে জনগণের দাবিকে হচ্ছে সংগঠিত করা, সেই জনগণের দাবিকে নেতৃত্ব করে পুলিশকে কার্যত শাসক দলের হচ্ছে ক্যাডারে পরিণত করে গণতান্ত্রিক আন্দোলনকে হচ্ছে ভুলুণ্ঠিত করতে চাইছে। এর বিরুদ্ধে দাঁড়িয়ে আমরা সারা রাজ্যব্যাপী আমাদের আন্দোলনকে হচ্ছে ছড়িয়ে দিতে চাই। আমরা বলতে চাই যে হচ্ছে এই রাজ্যটা বন্ধুগণ, আপনারা জানেন যে সিআইটিউ কৃষক সভা এবং খেতমজুর সংগঠনের ডাকে আগামী 20 এপ্রিল আমাদের ক্রিকেট প্যারেড গ্রাউন্ডে সমাবেশ। এই সমাবেশকে ঘিরেই আমরা আমাদের প্রচারকে সংগঠিত করছি। তো এই প্রচারকে রেখে আমরা আমাদের বর্ধমান শহরের বিভিন্ন জায়গায় প্রচার সংগঠিত করছি। ঝন্ডা নিয়ে তারা কিন্তু রাস্তায় দৌড়ালো। আর একবার সেই ছবি পুলিশ ভাইকে ধরতে পুলিশ নেমেছে রাস্তায়।
সেই চিত্র সরাসরি আমার বর্ধমান ডিজিটাল নিউজের পর্যায়ে একেবারে থাকবে না। অধিকারকে সে এক্সিকিউট করতে পারে, সে তার মতামত রাখতে পারে, কিন্তু এই পুলিশের খুব ভয় লাগবে কারণ তার কাছে নিশ্চয়ই কোনো অর্ডার আছে, তাহলে তার চাকরি হবে। আমরা কোনো ব্যক্তি নয়, আমরা এই অপদার্থ প্রশাসনের মুশকিল করাতে চেয়েছিলাম। আমরা চেয়েছিলাম এই অপদার্থ দুর্নীতিগ্রস্ত সরকারের বদলে একটা ন্যায্য ন্যায় বিচার হোক, যেটা আর পুলিশ চায় না। তোমাদেরকে মারধর করতে দেখা গেল পুলিশকে পুলিশ আমাদের মারধর করছে, আমাদের টানা হিংসা করছে, পুলিশ ছাত্রীদের টানছে। আপনাদের কাছে ক্যামেরার ভিডিও রেকর্ড আছে, আপনারা দেখেছেন। আমি একজন ছাত্রী, আমাকে কিভাবে পুলিশ ফেলেছে, আমাদের সঙ্গে অন্য ছাত্রীদের কিভাবে পুলিশ ফেলেছে। আপনাকে ধরে নিয়ে যাওয়া হয়েছিল। আমাকে ধরে টানতে স্বাভাবিকভাবেই, কারণ আমাদের চায় না একজোট হতে, আমাদের চায় না ওরা একজোট হয়ে পুষ্পুতুল পড়াতে দিতে, তাই আমাদেরকে আলাদা করে দিতে চায়, তাই আমাদের উপর আক্রমণ করতে চায়। সেই কাজে তারা করছে। আপনার উপর পুলিশকে যখন জিজ্ঞেস করলাম আপনাদের যখন চাকরি চলে যাবে, আপনার বাড়ির যখন যোগ্য চাকরি ব্যক্তির চাকরি চলে যাচ্ছে, তখন আপনাদের হাতটা স্বাভাবিকভাবে পুলিশও মানুষ, কিছু কিছু মানুষের হাত কাঁপলো, হাত কাঁপলো বলে হাত শান্তিপূর্ণ অবস্থান চলছিল। জানেন গতকাল একটি রায় বেরিয়েছে, 26,000 শিক্ষকের শিক্ষক পদ বাতিল হয়েছে। দীর্ঘদিন ধরে বামপন্থী ছাত্র যুব সংগঠনের পক্ষ থেকে আমরা বলেছিলাম যে যারা দুর্নীতি করে চিহ্নিত করে বাতিল করতে হবে। সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছিল, হাইকোর্ট অর্ডার দিয়েছিল, কিন্তু দীর্ঘদিন ধরে রাজ্য সরকার ইচ্ছা করে ওই অযোগ্য 10,000-এর নাম বের করলো না বলে আরও 16,000-এর চাকরি গেল। আমরা বলেছিলাম যোগ্যদের চাকরি দিতে হবে, অযোগ্যদের বাতিল দিতে হবে। এই অবস্থান চলছিল। সেই সময় শান্তিপূর্ণ অবস্থানে পুলিশ এসে প্রথমে মহিলাদের শ্লীলতাহানি, ছাত্রীদের আক্রমণ, তারপরে ছাত্রদেরকে অবিচারে আক্রমণ করে গোটা সরকারেরই কুশপুত্র। গোটা জেলা কাল চালাবো, চল জেলা কিছু কর্মসূচি